যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে, রুগ্ন ব্যক্তিকে দেখতে যাবে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা তাকে ডেকে বলতে থাকে যে তুমি আনন্দিত, তোমার পদক্ষেপ বরকতময় হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান রেডি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ ব্যক্তি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহলে ওস্তাদগণ আছেন, পরিচিতগণজন আছেন, যে অসুস্থ হয় আমরা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আমরা তাদেরকে দেখতে যাব। দেখতে গেলে আমাদেরই লাভ, আল্লাহ তাআলা আমাদেরকেই পুরস্কৃত করবেন। এজন্য এটা দুনিয়ার সম্পর্কও ভালো থাকে, মানুষও সম্মান করে, মর্যাদা দেয়, সম্মানজনক কথাবার্তাও তার সাথে বলে। কারণ যত শত্রুই হোক না কেন, আপনি অসুস্থ হওয়ার পরে যদি তার ঘরে যেয়ে ওঠেন, আপনার সাথে সম্মানের সাথে কথা বলবে, তখন দূর করে তাড়িয়ে দেবে না। এজন্য আসুন আমরাও অসুস্থ ব্যক্তি যেখানেই থাকুক না কেন আমরা দেখার জন্য ছুটে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক ব্যক্তিকে একটি গাছ সরানোর জন্য, একটি গাছকে অপসারণ করানোর জন্য সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সে গাছটি মূলত রাস্তায় পড়েছিল, যে গাছের কারণে মানুষের চলাফেরা খুব ব্যাহত হতো, অনেক কষ্ট হতো, যার কারণে ওই ব্যক্তি ওটা দেখে রাস্তার থেকে মানুষ চলাচল যেন সুন্দরভাবে করতে পারে, মানুষের যেন কোনো কষ্ট না হয়, এজন্য ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গাছটিকে সরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কত পছন্দ করলেন। আল্লাহ রসুল বলেন, এই কারণেই আমি তাকে জান্নাতে ঘুরে বেড়াতে দেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আদনা থেকে আদনা ইমানদার হলেও রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে সেগুলো ফেলে দেওয়া, অবশ্যই সেগুলো ফেলে দেওয়া। কারণ হলো একজন মোমেন, একটা মানুষ এখান থেকে যাবে, তার কষ্ট হবে, এই কষ্ট থেকে একজন ভাইকে, একজন বোনকে, একজন মুসলিম উম্মাকে সেজে বা মানুষদেরকে সেই কষ্ট থেকে মুক্তি দিল। এজন্য আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করলেন। আসুন আমরাও এভাবে কখনো কোনো জায়গায় যদি এরকম কোনো জিনিস পড়ে থাকতে দেখি, সেটা গাছ হোক, পাথর হোক, ইট হোক অথবা অন্য কিছু, আমরা সরিয়ে দেব।